কোডিং করে কি হবে? তো সমুদ্রের সাথে তুলনা করা হচ্ছে। তো সমুদ্রের ঠিক যেরকম বিভাগ থাকে, সমুদ্রকে তিনি প্রথমত ভক্তি জগতে, ভক্তি রাজ্যকে তিনি সমুদ্রের সাথে তুলনা করেছেন, ভক্তি রস অমৃত সিন্ধু। তারপর তিনি সেই সমুদ্রকে 4টা ভাগে ভাগ করেছেন। কি 4টা ভাগ? পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ, উত্তর বিভাগ, 4টা ভাগে ভাগ করেছেন। তারপর প্রত্যেকটা বিভাগে তিনি সমুদ্র যেরকম লহরী মানে হচ্ছে ঢেউ, ওয়েভ, ঢেউ যেরকম আছে সমুদ্রে, একইভাবে তিনি এই ভক্তির সমুদ্রে বলছেন ঢেউ আছে, লহরী আছে। প্রত্যেকটা বিভাগকে তিনি বিভিন্ন লহরীতে ভাগ করেছেন। তো পূর্ব বিভাগে আছে 4টা লহরী, তারপর দক্ষিণ বিভাগে আছে 5টা লহরী, পশ্চিম বিভাগে আছে 5টা লহরী, উত্তর বিভাগে আছে 9টা লহরী। তো কটা হলো? 4, 5, 5, 14 আর 9, 23টা লহরী, অর্থাৎ 23টা অধ্যায় বলা যায়। 23টি অধ্যায় আছে ভক্তি রসামৃত সিন্ধুতে, বলা যায় এখানে 23টা লহরী। আর শিল প্রভুপাদ করেছেন কি, এই লহরীগুলিকে মানে এক একটা লহরীকে আরো ফার্দার আরো অনেক ভাগ করেছেন। যেমন পূর্ব বিভাগে দেখুন, মূল ভক্তি রসামৃত সিন্ধুতে 4টা লহরী আছে, সামান্য ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, 4টা লহরী আছে। কিন্তু প্রভুপাদ এগুলোকে তার ভক্তি রসামৃত সিন্ধুতে সামারি শ্রেণীতে আরো ভাগ করেছেন। যেমন এখানে কি প্রভুপাদের সূচিপত্রে আমরা দেখতে পাই, এই যে প্রথম খণ্ড, প্রভুপাদের প্রথম খণ্ড মানে কি? পূর্ব বিভাগ। বিভাগ পূর্ব বিভাগে কটা লহরী ছিল? রূপ গোস্বামীর অরিজিনাল ইয়েতে কি ছিল? 4টা ছিল। চারটা লহরী ছিল। কিন্তু প্রভুপাদের এখানে কটা আছে? 19টা অধ্যায় আছে। ওই 4টা লহরী অরিজিনাল ভক্তি রসামৃত সিন্ধুর 4টি লহরী বা 4টি অধ্যায়কে 19টা অধ্যায় ভাগ করে। আসলে ইংরেজিতে প্রভুপাদ নাম দিয়েছেন দ্য নেক্টার অফ ডিভোশন। ইংরেজি ভাষায় ভক্তরা নেক্টার অফ ডিভোশন বলতে প্রভুপাদের এটাকে গ্রন্থকে বুঝান, আর ভক্তি রসামৃত সিন্ধু বলতে রূপ গোস্বামীর গ্রন্থকে বুঝান। কিন্তু বাংলাতে করা হয়েছে কি, নেক্টার অফ ডিভোশনটাকেও কি করা হয়েছে, এই ভক্তি রসামৃত সিন্ধু নামে অনুবাদ করা হয়েছে, যার ফলে আমরা আসলে ডিফারেন্সিয়েট, পার্থক্য করতে পারি না ভক্তি রসামৃত সিন্ধু বলতে কোনটাকে বুঝাচ্ছে। তাই আমরা বলতে হবে প্রভুপাদের ভক্তি রসামৃত সিন্ধু আর রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু, এরকম আলাদা করতে পারি। তো প্রভুপাদের ভক্তি রসামৃত সিন্ধু বলতে আমরা এই নেক্টার অফ ডিভোশনকে বুঝবো, আর রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু বলতে আমরা অরিজিনাল যেটা ভক্তি রসামৃত সিন্ধু আছে এটাকে বুঝবো। তো রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুতে 4টি অধ্যায় বা লহরী আছে, আর প্রভুপাদের অর্থাৎ প্রথম পূর্ব বিভাগে 4টি লহরী আছে, আর প্রভুপাদের ভক্তি রসামৃত সিন্ধুতে পূর্ব বিভাগ বা প্রথম খণ্ডে 19টি লহরী বা অধ্যায় আছে, 19টি অধ্যায় আছে। আর প্রভুপাদের রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুতে দ্বিতীয় খণ্ডকে বলা হচ্ছে পূর্ব, তারপরে হচ্ছে কি ছিল পূর্ব পশ্চিম না পূর্ব দক্ষিণ মনে হয়, পূর্ব পরে দক্ষিণ, পরে পশ্চিম, পরে উত্তর, পূর্ব পরে হচ্ছে দক্ষিণ। দক্ষিণ বিভাগ, দক্ষিণ বিভাগে কটা কটা লহরী আছে? 5টি লহরী। রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুতে 5টি লহরী আছে, আর প্রভুপাদ সেই 5টি লহরীকেই 20 থেকে 34 কটা হলো 15টা অধ্যায়ে ভাগ করেছেন। তারপর রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধুর তৃতীয়টাকে বলা হয় পূর্ব দক্ষিণ, পূর্ব দক্ষিণ, তারপরে কি বলা হচ্ছিল পশ্চিম উত্তর মনে হচ্ছে। পূর্ব দক্ষিণ পশ্চিম আর উত্তর।
এখানে 5টি লহরী আছে, কিন্তু ওই 5টি আর প্রভুপাদের ভক্তি রসামৃত সিন্ধুর তৃতীয় খণ্ড বলা হচ্ছে। তৃতীয় খণ্ডে 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 এই 10টা অধ্যায় আছে, 10টি অধ্যায় আছে। আর এটাকে বলা হচ্ছে উত্তর। তো রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে উত্তর বিভাগে আছে 9টি লহরী, আর এখানে 7টা অধ্যায়, ওই 9টাকে 7টা অধ্যায়ে ভাগ করছে। এখানে কি কি আছে, মূলত কি কি আছে এখানে? এখানে প্রথম পূর্ব বিভাগে যে 4টা লহরী আছে, তো মূলত আমরা এই ভক্তিশাস্ত্রিক কোর্সে এই পূর্ব বিভাগটাই শুধুমাত্র পড়া হবে। আমরা শুধুমাত্র এই পূর্ব বিভাগটাই পড়বো। এখানে দক্ষিণ, পশ্চিম, উত্তর এগুলি এই কোর্সে করা হবে না। সেটা হয়তো বা ভক্তি বিভাগ, ভক্তি বেদান্ত বা পরবর্তীতে কারিকুলামে হতে পারে, কিন্তু আমাদের এই কারিকুলামে শুধুমাত্র পূর্ব বিভাগটাই আছে। আসলে প্রভুপাদ বলেছিলেন যে ভক্তি রসামৃত সিন্ধুর অধিকাংশ অনেক বিষয়টা সেটা আলোচনা করার জন্য না, এটা শুধুমাত্র আমরা পড়বো, আমরা পাঠ করবো, কিন্তু এটা এবং এটা হচ্ছে দর্শক শাস্ত্র, সেটা আমরা পড়বো, পাঠ করবো, আমরা পড়বো ব্যক্তিগতভাবে, কিন্তু এটা আলোচনা করার বিষয় না, অনেক বিষয় অনেক পরবর্তীতে আছে। তো প্রথম দিকগুলি যেটা হচ্ছে ভক্তি সম্বন্ধে বিবরণ দিচ্ছেন। প্রথমত এই প্রথম পূর্ব বিভাগে আমরা বলতে পারি ভক্তির সংজ্ঞা বলতে পারি, আমরা এটাকে ভক্তি ডেফিনেশন বা ভক্তি তত্ত্ব বলতে পারি। এখানে আমরা ভক্তি তত্ত্ব বলা যেতে পারে প্রথম বিভাগটাকে। তারপর দক্ষিণ বিভাগটাকে রস সম্বন্ধে বলছেন, বা রসের বিভিন্ন ভাব, বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী, স্থায়ী বিভিন্ন ভাব সম্বন্ধে বলছেন। তারপর পশ্চিম বিভাগে যে আমাদের 12টা রস আছে মুখ্য, এর মধ্যে 5টি মুখ্য রস এবং 7টি গৌণ রস। তো পশ্চিম বিভাগে এই 5টি মুখ্য রসের কথা বলছেন, শান্ত, তারপরে প্রীত মানে হচ্ছে দাস্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য, এই 5টি রসের কথা বলেছেন পশ্চিম বিভাগে। আর উত্তর বিভাগে ওই বাকি 7টি গৌণ রসের কথা বলেছেন, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস, এই সমস্ত কথা বলেছেন। রসানাম মৈত্রী বৈরী স্মৃতি নাম নিয়ে অষ্টম লহরী, এবং পরবর্তীতে 8 এবং 9 নম্বর লহরীতে তিনি সামারাইজ বা সংক্ষেপ করছেন, উপসংহার করছেন। তো উত্তর বিভাগে মূলত 7টি গৌণ রস, পশ্চিম বিভাগে মুখ্য রস, দক্ষিণ বিভাগে 5টি ভাব, বিভিন্ন ভাব, বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, স্থায়ী ভাব। আর পূর্ব বিভাগে ভক্তি তত্ত্ব বলতে পারি আমরা, বর্ণনা করা হচ্ছে পূর্ব বিভাগে। প্রথমত সামান্য ভক্তি, তারপর সাধন ভক্তি, কিভাবে ভক্তি করতে হবে আমাদেরকে, সাধন ভক্তি 64টি অঙ্গ, মূলত 64টি অঙ্গের কথা এটা মূলত এখানে বর্ণনা করছেন, 64টি অঙ্গ। তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম ভক্তি। তো মূলত বলতে গেলে ভক্তি হচ্ছে, যদি আমরা বলি মূলত বলতে গেলে ভক্তি
ভক্তি 3 ভাগে ভাগ করা হচ্ছে ভক্তিকে। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই 3টা ভাগে ভাগ করছেন। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তারপরে আবার এই সাধন ভক্তিকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বৈধী ভক্তি, একটা হচ্ছে রাগানুগা ভক্তি। এই হচ্ছে ভক্তির ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। তো এটাকে এই বিষয়গুলিকেই মূলত আমরা দেখবো এই ভক্তি শাস্ত্রী কোর্সের ভক্তি রসামৃত সিন্ধু অধ্যয়নে প্রথম পূর্ব বিভাগে বা প্রথম খণ্ডে আমরা এটাই দেখবো। প্রথমত সামান্য প্রথম অধ্যায়ে প্রথম লহরীতে সামান্য ভক্তির কথা বলা হচ্ছে। প্রথম লহরীতে তো ভক্তি সম্বন্ধে ভক্তির যে আছে, গুণ আছে, ভক্তির কি ফল আছে, ফলশ্রুতি আছে, এই সমস্ত কিছু সামান্য ভক্তিতে ভক্তির ফল, ভক্তি করলে কি হয়। প্রথমটা হচ্ছে ভক্তির ফল, প্রথম লহরী, যেটা এই প্রথম এখানকার যে প্রথম লহরীটা আছে সামান্য ভক্তি, যা ভক্তি ফল বলা আছে, যেটা আমরা দেখতে পাবো প্রভুপাদের ভক্তি রসামৃত সিন্ধুতে। প্রভুপাদের ভক্তি রসামৃততে এই যে শুদ্ধ ভক্তির প্রথমত ভূমিকা প্রস্তাবনা, মূলত এই প্রস্তাবনাতে এখানে এই প্রস্তাবনা আছে। প্রস্তাবনাতে মূলত আমরা দেখতে পাবো প্রভুপাদের ভক্তি রসামৃত এটা এবং শুদ্ধ ভক্তির লক্ষণ, এই 2টা মিলে হচ্ছে প্রথম লহরী। তারপরে 2 থেকে শুরু করে তারপর 2 থেকে শুরু করে 16 পর্যন্ত, অধ্যায় 2 থেকে শুরু করে 16 পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় লহরী। যাকে বলা হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তি, আর এটা ছিল সামান্য ভক্তি। সামান্য ভক্তি প্রথম অধ্যায় আর প্রস্তাবনা 2টা মিলে হচ্ছে সামান্য ভক্তি, আর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে 16 অধ্যায় পর্যন্ত হচ্ছে সাধন ভক্তি, দ্বিতীয় লহরী। আর 17 এবং 18 অধ্যায়, 17 এবং 18 অধ্যায় এই 2টা মিলে হচ্ছে তৃতীয় লহরী, যাকে বলা হচ্ছে ভাব ভক্তি। আর এই 19 নম্বর অধ্যায় মিলে হচ্ছে এটা হচ্ছে চতুর্থ লহরী, প্রেম ভক্তি। এইভাবে এই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম খণ্ডের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন। প্রস্তাবনার প্রথম অধ্যায় মিলে প্রথম লহরী সামান্য ভক্তি, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে 16 অধ্যায় পর্যন্ত দ্বিতীয় লহরী বা সাধন ভক্তি, 17-18 নম্বর অধ্যায় 2টা অধ্যায় মিলে তৃতীয় লহরী ভাব ভক্তি, আর 19 নম্বর অধ্যায় হচ্ছে চতুর্থ লহরী প্রেম ভক্তি। দ্বিতীয় লহরীর মধ্যে আমরা দেখতে পাবো এই ভক্তির সংজ্ঞাটা বলবেন ভক্তির
শ্রেণী বিভাগ বলবেন, এই যে যেটা আমরা দেখালাম সাধন ভক্তি, ভাব ভক্তি। দ্বিতীয় অধ্যায় থেকে শুরু, অর্থাৎ দ্বিতীয় লহরীতে 2 থেকে 16 অধ্যায়ের মধ্যে প্রথমত ভক্তির শ্রেণী বিভাগ করবেন, তারপর বলবেন বৈদিক 2 প্রকার, বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি। তো মূলত এখানে বৈদিক ভক্তি সম্বন্ধে বেশিরভাগ বলবে। তো বৈদিক ভক্তির মধ্যে আবার 64টি অঙ্গ আছে। এই 64টি অঙ্গ বলতে গিয়ে দেখুন, এই যে ভক্তির লক্ষণ, তার ভক্তি পবিত্রতা, সাধনের বিধি, শাস্ত্র প্রমাণ, বর্জনীয় অপরাধ, অঙ্গগুলি বিশদ বিবরণ, শোভন, এগুলো সব বলতে বলতে 5টি বিশেষ অঙ্গ, 13 নম্বর অধ্যায় বা 14 নম্বর অধ্যায় পর্যন্ত মূলত সাধন ভক্তি, বৈদিক ভক্তি সম্বন্ধেই বলে যাবে। আর শেষের দিকে এসে 15-16 অধ্যায়ে এসে বলবেন, 15-16 অধ্যায়ে এসে বলবেন যে রাগানুগা ভক্তি। কোন প্রশ্ন আছে, কোন ডাউট আছে এই ব্যাপারে, এই ভক্তির ক্লাসিফিকেশন সম্বন্ধে? এখানে কি বলা আছে অনেক। একটা আরেকটা জিনিস হচ্ছে, যারা এটা হচ্ছে অনেক টেকনিক্যাল টার্ম আছে এখানে, ভক্তির সংজ্ঞা, এটা কি ওইটা কি। তাই অনেকের কাছে ভক্তির সম্বন্ধে সিন্ধুটা খুব পছন্দ বা খুব প্রিয়, কেননা এখানে ফিলোসফি আছে, কিন্তু ফিলোসফিটা অনেকটা সিস্টেমেটিক টেকনিক্যাল টার্মে দেয়া। হ্যাঁ, এটা 3 প্রকার, ওটা 4 প্রকার, এটা এই আছে, ওটা ওই, অনেক সংজ্ঞামূলক এটা আর কি। সহজে জিনিসটা আপনি সেগ্রিগেট করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। ফিলোসফি হলে ঠিক আছে, মায়াবাদ খণ্ডন, এই সে অনেক কিছু খণ্ডন ফিলোসফি আছে, যেমন উপনিষদে ফিলোসফি আছে, বা অন্যান্য গ্রন্থ আছে, গীতাতে আছে ফিলোসফি আছে, বলা আছে বিভিন্ন কিছু। কিন্তু এখানে ঠিক যেরকম ভক্তির একটা ক্লাসিফিকেশন সিস্টেমেটিক ওয়েতে বর্ণনা করা হচ্ছে, তো সেটা অনেকটা খুব সহজে আমরা মনে রাখতে পারি, বুঝতে পারি, সেজন্য অনেকটা অনেকের প্রিয় থাকে এই গ্রন্থটা। কোন প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, হাত তুলতে পারেন। আপনাদের এখানে হ্যান্ড রেজ অপশন আছে, যেটাতে বিশ্বরূপ প্রভু, কি বিশ্বগুরু প্রভু? হ্যাঁ বউ, হ্যাঁ বলুন। বলছি বউ, সামান্য ভক্তিটার টার্মসটা বুঝতে পারছেন না, এটা একটু যদি বলেন ভালো হয়। সামান্য ভক্তিটা কি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামান্য ভক্তিটা বুঝতে পারছি না। সাধারণ ভক্তি, বৈদিক ভক্তি, সামান্য ভক্তি বলতে কি বোঝাতে চাই? দেখবো আমরা সামান্য ভক্তি, দেখো শুরু যখন করবো আমরা তখন আলো ভিডিও আলোচনা করবো। আজকেই আমরা শুরু করবো। ঠিক আছে প্রভু, কোনো অসুবিধা। আর কিছু না বউ, ঠিক আছে, দেখা যাক আগে আগে কি পাই। আগে কি হয় অপেক্ষা করুন। আচ্ছা, এখানে আমি 2টা ডিভাইস কানেক্ট, সরি এখন ইকো হচ্ছে, জানি কিভাবে এটা কন্ট্রোল করবো আমি। এক কাজ করি, make a host, change host. আচ্ছা, আমি এখন আমার আইপ্যাড কে আমি হোস্ট বানিয়ে দিয়েছি। এখান থেকে শোনা যায় কিনা। আনমিউট অডিও। কি সরকার নয়, সরকার কি, নন্দলাল প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, রেকর্ডিং যদিও হচ্ছে, তো আপনি বলেছিলেন যে রেকর্ডিং করব কিনা। আমার একটু অনুরোধ যে রেকর্ডিংটা রাখুন এবং আমাদের ওইভাবে পাঠিয়ে দেবেন, তাহলে রিভিশনে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। এই কথাটা একটু শুরুতে বলে দিলাম। তাহলে টোটাল পড়াগুলো আমাদের রিভিশনের পক্ষে সুবিধা হয় যদি আপনার ওই রেকর্ডিংটা আমরা পেয়ে যাই। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন আছে এ পর্যন্ত? ওকে, then we'll go ahead. চ্যাট বক্সে কিছু লিখছেন কেউ? ওকে,
প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনে দেয়া আছে, সকলে পড়ুন। তারপরে ভূমিকাতে ছিল রূপগোস্বামীপাদের সংক্ষিপ্ত জীবনী বলছেন প্রভুপাদ। রূপগোস্বামীপাদ সংক্ষিপ্ত বর্ণনা করছেন। এই গ্রন্থটি রূপগোস্বামীপাদ রচনা করেছিলেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের সার সংকলন। সার সংকলন, সামারি স্টাডি বলা হচ্ছে। রূপগোস্বামী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ, স্বরূপগোস্বামীদের অন্যতম। রূপগোস্বামী সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই ফেসবুক লাইভে, অনেকে আশা করে শুনেছিলেন। সেখানে দুই ভাই দবির খাস আর সাকর মল্লিক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। তো একটা আমরা দেখেছিলাম ওখানে আলোচনাতে চৈতন্য লীলাতে, চৈতন্য চরিতামৃতে বলছেন মহাপ্রভুর একটা বিশেষ বৈশিষ্ট্য, নিচ কি বলছিলেন, সন্ন্যাসী পণ্ডিতের করিতে গর্বনাশ, নিচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ। সন্ন্যাসী আর পণ্ডিতদের গর্ব নাশ করার জন্য মহাপ্রভু তিনি ইচ্ছাকৃত হবে যারা নিচ বংশে জন্ম হয়েছে, শূদ্র বংশে জন্ম হয়েছে, এদেরকে দিয়ে তিনি ধর্মের প্রকাশ করেছিলেন। হরিদাস ঠাকুরকে নামাচার্য বানিয়েছিলেন। রূপগোস্বামীর দ্বারা তিনি ভক্তির সতত্ব তিনি বা ব্রজরসতত্ব স্থাপন করেছিলেন। রামানন্দ রায়ের দ্বারা তিনি ভক্তির সতত্ব ব্যাখ্যা করিয়েছিলেন, নিজে শ্রবণ করেছিলেন। প্রদ্যুম্ন মিশ্র সহ আপনি হইলা সুতা। সনাতন গোস্বামীর দ্বারা তিনি ভক্তির বৈষ্ণব তত্ত্ব সিদ্ধান্ত স্থাপন করেছিলেন, বৈষ্ণব সিদ্ধান্ত। এইভাবে মহাপ্রভুর এই ছিল রীতি। রূপগোস্বামীকে তিনি বিশেষ নির্দেশ দিয়েছিলেন, এবং রূপগোস্বামী পাদের প্রতি মহাপ্রভুর যে নির্দেশ ছিল, সনাতন গোস্বামী রূপ গোস্বামীর প্রতি 4টা নির্দেশ ছিল মূলত বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে। 4টি নির্দেশ ছিল। একটা হচ্ছে বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করতে বলছেন, বৃন্দাবনে লুপ্ত তীর্থ করিহ উদ্ধার। মথুরা মাহাত্ম্য শাস্ত্র সংগ্রহ করিয়া লুপ্ত তীর্থ প্রকট কইলা বনেতে ভ্রমিয়া। মহাপ্রভু অন্তলীলায় বলা হচ্ছে প্রথম অধ্যায়ে, অন্তলীলা প্রথম পরিচ্ছেদ, দোল অনন্তরে প্রভু রূপে বিদায় দিলা, অনেক প্রসাদ করি শক্তি সঞ্চারিলা। বৃন্দাবনে যাহ তুমি রহিহ বৃন্দাবনে, একবার ইহা পাঠাইহ সনাতনে। বৃন্দাবনে যাও তুমি, বৃন্দাবনে সনাতনকে পাঠিও এখানে। ব্রজে যাই রসশাস্ত্র করিহ নিরূপণ, লুপ্ত তীর্থ সব তাহা করিহ প্রচারণ। ব্রজে গিয়ে রসশাস্ত্র প্রচার নিরূপণ করো, লুপ্ত তীর্থ সব প্রচার করো।
বৃন্দাবনে গিয়ে, ব্রজে গিয়ে। কৃষ্ণ সেবা রস ভক্তি করিহ প্রচার, আমিহ দেখিতে তাহা যাইমু একবার। আমিও দেখতে যাবো সেখানে। এত বলি প্রভু তারে কইলা লিঙ্গন, রূপ গোসাই শিরে ধরে প্রভুর চরণ। আচ্ছা, এখানেই মনে হয় বলছেন, you will also have to explain devotional service establish centers for cultivation devotion. Okay. কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, প্রেম প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ। এই যে চারটি জিনিস করতে বলেছেন রূপ সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন। একটা হচ্ছে বৈষ্ণবেরও কৃত্য আর বৈষ্ণব আচার। বৈষ্ণবের কি কৃত্য আছে, করণীয় কি আছে, বৈষ্ণব সদাচার কি, এই সমস্ত কিছু স্থাপন করো। বৈষ্ণবেরও কৃত্য আর বৈষ্ণব আচার, এগুলো স্থাপন করো। তারপর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, প্রেম প্রবর্তন। কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবার প্রবর্তন করতে যেটা বলছেন এখানে প্রভুপাদ অনুবাদ করছেন, you will also have to explain Krishna devotional service, establish centers for cultivation of love of Krishna. মন্দির স্থাপন করো বা স্থান স্থাপন, কৃষ্ণ সেবা প্রবর্তন করো, ব্যবস্থা করো তুমি সেরকম। আর লুপ্ত তীর্থ উদ্ধার করো, তীর্থসমূহ উদ্ধার করো, আর বৈরাগ্য শিক্ষা দাও। চারটি জিনিস, বৈষ্ণব সদাচার শিক্ষা প্রদান করো, বৈরাগ্য শিক্ষা প্রদান করো, কৃষ্ণ সেবা প্রবর্তন করো, আর লুপ্ত তীর্থ উদ্ধার করো। এই চারটি জিনিস করতে বলছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মহাপ্রভু। তারা অনেক গ্রন্থ রচনা করেছেন, তবে প্রথমে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আচার্য গোস্বামী তারা আগে গ্রন্থ লিখেছেন বসে সেখানে, তারপরে ধীরে ধীরে উদ্ধার করেছেন তীর্থ, বা ধীরে ধীরে তারা মন্দির বানিয়েছেন। মধ্য লীলাতে একটা রূপশিক্ষা যখন ছিল 19 অধ্যায়ে, সেখানে একটা তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছিলেন। এটা পাই কিনা ওখানে, এরকম সার্চ করে হ্যাঁ, 19 অধ্যায় 132, অধ্যায় 19 132 নম্বর শ্লোকে একটু রূপ গোস্বামী সম্বন্ধে পড়ি। প্রভুপাদ যেহেতু রূপ গোস্বামী সম্বন্ধে এখানে ইয়ে করছেন, আমরা একটু রূপ গোস্বামী সম্বন্ধে পড়ি এখন। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহে তাহে কি বিস্ময়। রূপসনাথ সম্বন্ধে আগে বলছিলেন তারা কিভাবে অভ্যাস করছিলেন এখানে, যে কেহ যদি মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। যারা মহাপ্রভুর বড় বড় ভক্ত, রূপ সনাতন হচ্ছে সকলের কৃপা গৌরব পাত্র, কৃপা এবং গৌরবের পাত্র। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ। কেউ যদি বৃন্দাবনে যায়
তাহলে মহাপ্রভুর পার্শ্বদেরা তাকে প্রশ্ন করেন, কেউ যদি দেশে যায় দেখে বৃন্দাবন, তারে প্রশ্ন করেন প্রভুর পার্শ্বদগণ, প্রভু পার্শ্বদেরা প্রশ্ন করেন। কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে কইছে বৈরাগ্য, কইছে ভোজন। বললো এখানে কিভাবে রূপ সনাতন থাকছে, কিভাবে তারা ভোজন করছে, কিভাবে তারা আহার করছে, কিভাবে তারা থাকছে। কইছে রহে রূপ সনাতন, কইছে রহে কইছে বৈরাগ্য, কইছে ভোজন। কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। অনিকেত দুহে বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। অনিকেত তোমার নির্দিষ্ট কোনো তাদের স্থান নেই, এক এক রাত্রি এক এক গাছের নিচে থাকতেন তারা। বিপ্র গৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। কখনো কখনো কোনো ব্রাহ্মণের গৃহে অতি অল্প খাদ্য ভিক্ষা করতেন, কখনো মাধুকরী করতেন। করোয়া মাত্র হাতে কাথা ছিড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। একটি মাত্র জলের পাত্র, করোয়া মানে জলের পাত্র থাকতো একটি মাত্র, আর পরনে বহির্বাস, গায়ে ছেঁড়া কাঁথা, সর্বক্ষণ কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন। সেই আনন্দে উদ্বেল হয়ে কখনো তারা নৃত্য করতেন। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তনে সেহ নহে কোনোদিনে। অষ্টপ্রহর মানে কি? 24 ঘন্টা। এক প্রহর 3 ঘন্টা, অষ্টপ্রহর 24 ঘন্টা। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা 24 ঘন্টা কৃষ্ণ ভজন করতেন। আর আমরা কত ঘন্টা কৃষ্ণ ভজন করি? বাসে গেলাম, ট্যাক্সিতে গেলাম, একটু জব হলো কোনোভাবে, আর হরে কৃষ্ণ, সপ্তাহে একদিন গ্রন্থ একটু হাতে নিলাম, মানে দিনের মধ্যে প্রতিদিন চিন্তা করতে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় আমি কৃষ্ণ চেতনায় থাকি, কৃষ্ণ ভাবনায় থাকি। না, আমরা তো ব্যস্ত, আমাদের কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, সংসারের কত কাজ। আপনারা কি বুঝলেন? সংসারের কত কাজ বলতে পারে অনেকে, এই সংসারের কত কাজ। কিন্তু সংসারের কাজ করতে গেলে আচার্যরা দেখিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছে সংসারের কাজটা কিভাবে করতে হবে। সংসারের কাজটা কোনো অজুহাত না। সংসারের কাজ বলে যে আমি মায়া বা আমি ভক্তি ছেড়ে থাকবো সেরকম না। প্রভুপাদ সন্ন্যাসী হয়ে তিনি বলেছেন আমাদেরকে, সবকিছু বলে দিয়েছেন সংসারের কাজ কিভাবে করব আমরা, প্রত্যেকটা বিষয় কিভাবে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, একদম এজ ইট ইজ পাই পাই করে প্রভুপাদ বলতে সংসারের কাজ হলেও কিভাবে করতে হবে। ফার্ম কোম্পানি থাকবে, গৃহস্থরা সেরকম জীবনযাপন করবে, গৃহে থাকবে, ফার্মে থাকবে এবং নিজেদের পণ্য নিজেরা উৎপাদন করবে এবং তারা কৃষ্ণ ভাবনায় থাকবে। কালকে আলোচনা করছিলাম ক্লাসে এখানে যে এই যে ফার্মিং যে কাজগুলি আছে, কেন এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা প্রভুপাদ বারবার কেন বলছেন, কেননা এই কাজটার মাধ্যমে আমরা কৃষ্ণ চেতনায় থাকতে পারি। এমনকি কৃষি ক্ষেত্রে কাজ করার মাধ্যমে কৃষ্ণ চেতনায় থাকতে পারি। অন্যদিকে আপনি চাকরি করছেন বা করছেন, ওখানে তো আপনি জাগতিক চিন্তা করতে হবে। কিন্তু সেখানে আপনি যান, আপনি কি হয়তো গিয়ে খেতে কাজ করছেন, লাঙ্গল দিয়ে হাল টানছেন, কীর্তন করছেন, গান গাইতে গাইতে, কৃষক যারা গান গাইতে গাইতে মনের আনন্দে তারা হাল চাষ করছে, করছে, চারা রোপণ করছে বা ধান কাটছে, এবং ওইটা হচ্ছে কি মেন্টাল এনজাইটি বা মেন্টাল ব্রেইনের উপরে মেন্টাল না, ওটা কৃষি কাজটা। ফিজিক্যাল কিছুটা পরিশ্রম আছে, কিন্তু ফিজিক্যাল যে পরিশ্রম আছে সেটা মেন্টাল পরিশ্রমের কাছে, মানসিক বা ইন্টেলেকচুয়াল যে পরিশ্রমের কাছে কিছুই না। আপনি কলেজ, ইউনিভার্সিটি বা মনে করুন অফিসে আদালতে বসে আছেন, যে আপনি যতটুকু ইন্টেলেকচুয়াল ব্রেইন দিয়ে, বুদ্ধি দিয়ে বা মন দিয়ে যতটুকু পরিশ্রম করছেন 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে বসে, আপনি যদি 16 ঘন্টাও গিয়ে খেতে কাজ করেন সেই পরিশ্রমটা কিছু না। ফিজিক্যাল লেবার যেটা আছে সেটা সবসময় ফিজিক্যাল লেবার হচ্ছে একটু বিশ্রাম দিলেন, বাস শান্তি, এটা আপনার যে চলে গেল। কিন্তু যে মেন্টাল যে প্রেশারটা আছে, মেন্টাল যে অ্যাংজাইটিটা আছে, ব্রেইন ওয়ার্ক যেটা আছে,
সেটা আমাদের অনেক এনার্জি এখানে সাক করে নিয়ে যায় আমাদের নিয়ে যায়। যেমন আমার কাজই হচ্ছে মেন্টাল ওয়ার্ক, ব্রেইন। আমি সারাদিন কম্পিউটার নিয়ে বসে আছি বা বই পড়ে, এইগুলো কাজ, ফিজিক্যাল তেমন কিছু নেই। যখন এগুলো করে রাত্রে যখন বিছানায় যখন যাই আমি ঘুমাতে, মনে হয় যে আমি সারাদিন পাথর ভেঙে এসেছি বা পাহাড় ভেঙে এসেছি, কোথা থেকে এসেছি। এটা এত চাপ, স্ট্রেস পড়ে, মেন্টাল প্রেশার যেটা আছে, ব্রেইন ওয়ার্ক। আমাদের তারকৃষ্ণ প্রসাদ রূপ এসেছিলেন যখন তুমি বলছিলেন যে আপনি মেন্টাল প্রেশার করে ইয়ে করে আপনাকে ভালো আঙুর খেতে হবে, খেজুর খেতে হবে। তো যাই হোক, মেন্টাল প্রেশারটা, অনেক মেন্টাল প্রেশার থাকে। তো আপনি কথা হচ্ছে আমরা কৃষ্ণের জন্য সে ব্রেইন ওয়ার্ক করবো, মেন্টাল প্রেশার দেবো, মেন্টাল লেবার দেবো। জাগতিক টাকা রোজগারের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা মেন্টাল প্রেশার কেন মাথার উপর শুধু শুধু খালি খালি আমি প্রেশার ইয়ে রাখবো বা এঙ্গেজ রাখবো কেন? কি প্রয়োজন? ভক্তির জন্য কৃষ্ণ চিন্তাটা, চেতনা থাকবে, কৃষ্ণ চেতনার যে উপর, চিন্তার উপর যে প্রেশারটা পড়বে, মনের উপর যে প্রেশারটা পড়বে, বা লেবার বা যে কাজ, ফিজিক্যাল, মেন্টাল, মানসিক পরিশ্রম, বাংলায় মানসিক পরিশ্রম, মানসিক পরিশ্রমটা আমরা কৃষ্ণের সেবায় করব। আর শারীরিক পরিশ্রমটা আমরা কৃষ্ণ সেবায় করবো। আর এই পরিশ্রম সংসার নির্বাহের জন্য শারীরিক পরিশ্রমই করবো আমরা, বাস। টুকটাক হলো, কাজ হয়ে গেল, আমার টাকা কিছু, বা আমি অন্ন বস্ত্র, আহার নিদ্রা, এগুলো, অন্ন বস্ত্রের, বাসস্থানের যোগান হয়ে গেল, বাস, শান্তি। আমি টাকা রোজগারের জন্য, সংসার চালানোর জন্য কেন শুধু শুধু আমি ফালতু, আমি খালি খালি এখানে মানসিক পরিশ্রম করবো? কি লাভ হবে? এতে কোনো লাভ হবে না, বরং এতে আমাদের আরো এনার্জি, আয়ু, সবকিছু আরো ক্ষয় হবে, জীবন শক্তি ক্ষয় হবে। আসলে মানসিক শক্তির মাধ্যমে অনেকটা আমাদের যাকে বলা হয় জীবন শক্তি ক্ষয় হয়। তো সেই মানসিক প্রেশারটা যখন, পরিশ্রমটা যখন আমরা ভগবানের সেবায় যুক্ত করব, কৃষ্ণ চেতনায়, তখন এটা অনেক সেভ হবে। এবং আর যদি আমরা অন্যদিকে ইয়ে করব, জাগতিক ক্ষেত্রে, আমি অফিসে বসে কম্পিউটারে অ্যাকাউন্টিং বা বিভিন্ন কিছু, যা যা অফিসে কি কাজ করে আমার জানা নেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি, তো ওখানে যে মেন্টাল স্ট্রেস, বসের চাপ আছে, অফিসের যে কাজ চাপ আছে, এই যে স্ট্রেস নিচ্ছি, এংজাইটি নিচ্ছি, হতাশা বা দুশ্চিন্তা, অনর্থক, নিরর্থক, অনর্থক, অহেতুক, এটা কোনো কারণ নেই। তো সেজন্য বলছেন আমরা সহজ সরল জীবন, উচ্চ চিন্তা। কিন্তু বর্তমান জীবনে কি হয়ে যাচ্ছে, জটিল জীবন আর খুব নিচু চিন্তা, চিন্তা ভাবনা খুব লো স্ট্যান্ডার্ড। কিভাবে আমি আমার যেমন যা ইয়েতে বলা হয় কর্পোরেট ওয়ার্ল্ড, অত্যন্ত নেস্টি, খুব নোংরা, অনেক সময় অনেকে শেয়ার করে থাকেন, ভক্তরা বলে থাকেন যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, একটু বাইরের জগৎটা খুব নোংরা, অফিসে যাবেন, এই করবেন, বস আছে, এই আছে, মানে একে অন্যের পেছনে কিভাবে কাঁকড়ার মতো টেনে টেনে ধরে রাখা যায়, কম্পিটিশন, রেট রেস, খুব নোংরা জগৎ। তাই প্রভুপাদের পরিকল্পনা কি না, আপনি আপনার, ঠিক আছে, গৃহস্থ সংসার চালাতে হবে, সেজন্য আপনি অন্যান্য ভক্তদের সঙ্গে থাকুন এবং কৃষিকাজ করুন, গোরক্ষা করুন, গোপালন করুন। এর মধ্যে আপনি ফ্রেশ দুধ পাবেন, শরীরের পুষ্টি হবে। তো উচ্চ চিন্তার জন্য আপনি উর্বর মস্তিষ্ক লাভ করার জন্য, আর দুধ যখন, খাঁটি দুধ যখন গ্রহণ করবেন প্রতিদিন, মস্তিষ্ক আরো উর্বর হবে, আরো ভালো করে চিন্তা করতে পারবেন কৃষ্ণ চিন্তা। হ্যাঁ, শহরের লোকেরা চিন্তা করছে ঠিকই অনেক জটিল জটিল, কিন্তু দুধ ভালো খেতে পারছে না, শ্যাম্পু দেয়া, প্লাস্টিক দেয়া। দুধ তো খাই না, চা খাবে, কফি খাবে, দুধ খাবেই না এরা। দুধ খেতে অনেক এদের খুব পরিশ্রম, বা দুধ খাওয়াটা অনেক কঠিন কাজ এদের জন্য। পুরোপুরি উল্টো, পুরোপুরি। যদি কেউ একজন সুস্থ মস্তিষ্কে যদি চিন্তা করে বিষয়টা, সেইন যাকে বলা, ইফ এ সেইন ম্যান থিংস, সেইন যাকে বলা, অর্থাৎ সে বিকৃত না, সে সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি যদি চিন্তা করে বিষয়াদি, তাহলে বলবে কি ননসেন্স এই যে বর্তমান যে সভ্যতা, এই পুরোপুরি উল্টো, কোনো লজিক নেই, ইললজিক্যাল, ইররেশনাল, অযৌক্তিক, যুক্তি নেই এই সমস্ত কিছুর পেছনে। তো সেজন্য অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সেরকম শিক্ষা দিয়েছেন। তারা অষ্টপ্রহর কৃষ্ণ ভজন করছিলেন, নাম সংকীর্তন করছিলেন। আর হয়তো কখনো চারিদণ্ড মানে অল্প একটু, হয়তো 1-1.5 ঘন্টা হবে সময় চারিদণ্ড, কোনো সময় চারিদণ্ড তিনি তারা শয়ন করতেন, কখনো কখনো সেটাও না,
নাম সম্মেলন করতে করতে সেটাও করতেন না তারা, সেই দণ্ড শয়নটাও বাদ দিয়ে দিতেন। এই যে আমরা এটা একটা কারণ কেন আমরা উপবাস করতে বলা হচ্ছে, একাদশী বা জন্মাষ্টমী বা বিভিন্ন তিথি আছে, এটা হচ্ছে মাধব তিথি। আমরা ধীরে ধীরে অভ্যাস করতে, আলটিমেট পয়েন্টে আমাদের এমন পয়েন্টে আসতে হবে যেন আমরা এই আহার থেকে মুক্ত থাকতে পারি। গোস্বামীরা যে স্ট্যান্ডার্ড শিখাচ্ছেন, দেখাচ্ছেন এক্সাম্পল, এটা হচ্ছে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ এক্সাম্পল হচ্ছে এটা আচার্যদের হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে, এটা হচ্ছে মূল হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। প্রভুপাদ সেটা শিক্ষা দিয়েছেন, অল্প একটু ঘুমাতেন প্রভুপাদ, হরিদাস ঠাকুর সেটা শিক্ষা দিচ্ছেন বা তিনি ভক্তি করছিলেন। তো আলটিমেটলি ওইটা হচ্ছে মূল নিরপেক্ষ স্তর, মানে ওইটা কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রিয় ভক্ত হওয়া মানে ওইটা। এমন না যে অরূপ গোস্বামী এরকম করছিলেন, উনি তো ছিলেন, মঞ্জুরি ছিলেন, এরকম করছিলেন, আমি এরকম না করলে হবে, আমি তো পেয়ে যাবো সেরকম প্রেম, সেরকম না। আমাদেরকেও আলটিমেটলি ওই রকম স্ট্যান্ডার্ডে আসতে হবে যে কৃষ্ণের চিন্তায়, কৃষ্ণ ভজনে আমরা পুরোপুরি রত, মগ্ন, আর কোনো চিন্তা নেই, অনন্য ভজন। তো এই জন্য প্র্যাকটিস করতে হবে না। তাই আপনি ফার্ম লাইফে বা সেই সরল জীবনে সেরকম আপনি চান্স পাবেন। কিভাবে চান্স পাবেন? যে না, আপনি 4 থেকে 6 মাস খেতে কাজ করুন, বাকি 4 থেকে 6 মাস আপনি ফ্রি, বাকি 4 থেকে 6 মাস ফ্রি আছেন, ওই সময় আপনি এরকম আর কোনো টেনশন নেই। ঠিক আছে, ঘরে আপনার চাল ডাল অন্য সেই করা আছে, শাকসবজি টুকটাক হয়তো ঠিক আছে, একটু সবজি হলো, এই করলো, ফল টল হলো, এরকম আপনি করুন। বা হয়তো ওই মৌসুমের বেশিরভাগ বর্ষাকালে আর কি করবেন আপনি, বর্ষাকালে টুকটাক যা সবজি আছে বা ক্ষেত আছে অল্প হালকা হলো, আর বেশিরভাগ সময়ই ঘরে বসে থাকছেন, হরিনাম করছেন, ভাগবতম পড়ছেন। তো ওই প্র্যাকটিসটা করছেন বর্ষাকালে 4 মাস বা 6 মাস, তারা একদম এরকম আচার্যরা যেরকম দেখাচ্ছেন সেরকম তারা পুরোপুরি তারা মুক্ত, আর কোনো টেনশন নেই। ভক্তি করো, হরিনাম করো, গ্রন্থ পড়ো, ভাগবতম পড়ো। আর বাকি 4-6 মাস না হয় ঠিক আছে, দিনের বেলা আমি খেতে গিয়ে কাজ করলাম, থাকলাম। তো এভাবে এই প্র্যাকটিসটা হচ্ছে ধীরে ধীরে ধীরে। তারপর যখন একটা সময় 50 উঠলাম, 50-এর পরে হলে না, ওইটাও বাকি 4 মাস ওটা বন্ধ, পুরোপুরি সারা বছরই আমি গৃহত্যাগ এক কথায় বলতে গেলে। তবে তো এটা হবে। না হলে আমাদের কি বর্তমানে এই যে যেটা শহরের জীবন, ভক্তদের জীবনটা 365 দিনের মধ্যে হয়তো 310-320 দিনই যেতে হবে। সানডে যদি মিলান তাহলে কটা সানডে হতে পারে, হয়তো 50, ঠিক আছে 300 দিনই আপনাকে যেতে হবে অফিসে, ছুটি ছাটা মিলিয়ে 280-90 দিন হলো মনে করুন, ধরুন না জন্মাষ্টমী আজকে, রথযাত্রা অনুষ্ঠান যাবো, ছুটি নেই, রথে যাবো ছুটি নেই, গৌর পূর্ণিমা যাবো ছুটি নেই, মায়াপুর ধামে আসবো ছুটি নেই, গুরুদেব আসছেন, গুরুদেবকে দর্শন করতে যাবো ছুটি নেই, অফিসের কাজ, এই চাপ ওই চাপ, বিভিন্ন কিছুতে আমরা সারা বছরটাই এরকম যাচ্ছে। এমন না যে ঠিক আছে আমি একটা সময় যাবো ভক্তি করবো, আর সারা বছরটাই প্রায় যাচ্ছে। এখন না হয় লকডাউন চলে এসছে, ঠিক আছে এখন বাড়িতে আছে, তাও এখন লোকেরা অনেক ভক্তরাই অনেকে বলছে কি করে বুঝতে পারছে না, লকডাউনের বসে আছে। আরে কি করবেন মানে, গ্রন্থ পড়ুন, ভাগবতম পড়ুন, হরিনাম করুন। কেন ষোলমালায় বসে থাকবো? ষোলমালাটা প্রভুপাদ একটা কনসেশন করে দিয়েছেন, ঠিক আছে গো কিছু করতে পারছেন ষোলমালা করো, একটা নিম্নতম পক্ষে। কিন্তু আমরা আর বেশি জব করার চেষ্টা করি। এই যে ফার্মে এইভাবে আপনি ঠিক আছে 4 থেকে 6 মাস আপনি কাজ করছেন, বাকি 4 থেকে 6 মাস আপনি ফ্রি, এইভাবে আপনি বেশি করে হরিনাম করতে পারছেন, গ্রন্থ পড়তে পারছেন। তখন ভক্তরা যখন একসাথে আছেন, এই যে ফার্ম মানে, ফার্ম কমিউনিটি মানে কি, ভক্ত গোষ্ঠী, ভক্তরা মিলে ফার্ম করেছেন। তো বাকি 4 সময় বর্ষাকালের সময় হ্যাঁ কোনো খেতে কাজ নেই, অন্যান্য কোনো কৃষি কাজ বা ইয়ে নেই, গাভীরাও দেখা গেছে কি চারিদিকে সবুজ ঘাস পাতা আছে, একটু ছেড়ে দিলেন, আশেপাশে বাড়ির আশেপাশে ঘুরে গাভীরা খেয়ে নিল, বাস এত আপনার টেনশন নেই। ভক্তরা সবাই মিলে ভাগবতম পড়ুন, গীতা পড়ুন, চৈতন্য চরিতামৃত পড়ুন, হরিনাম করুন, সবাই মিলে কীর্তন করুন, সারাদিন কত সময় আছে রিল্যাক্স, কত সময় আছে ভক্তি করার। এভাবে প্র্যাকটিস করতে 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 আমরা একটা সময় তখন এই হরিনামের প্রতি রুচি আসবে, তখন ভক্তির প্রতি রুচি আসবে। এবং ভোগ থেকে আমরা যেটা আগে পড়ছিলাম, ভক্তিমান ঠাকুরের ভজনে গাইছিলাম আমরা, ভোগ ভাবে কি ছিল সেটা, ভোগ ভাবে দুঃখিত অন্তর, ভোগা ভাবে দুঃখিত অন্তর। এই যে ভোগের অভাবে দুঃখিত অন্তর, তো এই ভোগের অভাব, ভোগের
এই যে ভাব থেকে বাঁচতে গেলে আমাদের সেরকমই জীবনধারা চাই, সরল জীবন চাই। তো ভক্তির যে ন্যাচারাল স্টাইলটাই হচ্ছে এটা। আসলে বলতে গেলে আপনি বিচার করে দেখুন, ভক্তির যে স্বাভাবিক, ওই দিন আমি বিদ্বান গৌরাঙ্গ কথা বলছিলাম, ন্যাচারাল স্থান হচ্ছে ফার্ম, গ্রাম, ভক্ত গ্রাম, কৃষি গ্রাম। ভক্তির ন্যাচারাল স্টাইল। শহরটা হচ্ছে শুধুমাত্র কি আর্টিফিশিয়াল প্রচারের জন্য, জাস্ট থাকো এবং 24 আওয়ার্স তারা প্রচারে তারা মগ্ন আছে, হাইলি নিজেদের স্যাক্রিফাইস করছে, তারা ওখান থেকে যাচ্ছে প্রচার করছে, বাস। ভক্তির আসল জায়গা বৃন্দাবন। প্রভুপাদ বৃন্দাবন আছে, কিন্তু প্রচারের জন্য তিনি বৃন্দাবন ত্যাগ করে আমেরিকায় গিয়েছেন প্রচার করার। যদি কেউ শহরে থাকে প্রচার করছে তীব্রভাবে, ঠিক আছে, তাহলে হয়তো মানা যেতে পারে। সে প্রচার করছে তীব্রভাবে, শহরে আছে, এবং তার মানেও এমন না যে আমি কাজ করি। প্রচার বলতে এমন না আমি 10টা থেকে সকালে যাচ্ছি, সপ্তাহে আমি প্রতিদিন কাজে যেতে হচ্ছে, এই করতে, সানডেতে একটু গেলাম, প্রচার করলাম, ক্লাস দিলাম, সেরকম না। প্রচার মানে প্রতিদিন প্রচার করছেন, প্রতিদিন আপনি মেইনলি প্রচারটা আপনার মেইন অ্যাক্টিভিটি। চাকরি ব্যবসা করবেন না আপনি শহরে থাকেন, প্রচারটা মেইন অ্যাক্টিভিটি। যদি সেরকম থাকেন তাহলে ঠিক আছে, শহরে থাকাটা ঠিক আছে, মানা যেতে পারে। সেজন্য প্রভুপাদ বলেছিলেন ব্রহ্মচারীদের জন্য শহর, শহরের মন্দির, আর গৃহস্থদের জন্য ফার্ম। কেননা ব্রহ্মচারী তো শহরে থেকে আর চাকরি করবে না, তারা মন্দিরে থাকবে, প্রচার করবে, গ্রন্থ প্রচার করছে, করছে, বিভিন্ন ধরনের প্রচার করছে। তাই বলছে ব্রহ্মচারীর জন্য আমি শহরের মন্দির বানিয়ে তারা ওখানে থাকবে, প্রচার করবে। আর গৃহস্থদের মধ্যে যারা এরকম ডেডিকেটেড প্রচারে অ্যাক্টিভ আছে, বা তারা সরাসরি মন্দিরে থাকবে, প্রচার করবে, তারা থাকতে পারে। আর যারা প্রচারে এতটা অ্যাক্টিভ না, সংসার নির্বাহ করতে হবে, তারা ঠিক আছে গ্রামে যাবে, কৃষি ক্ষেত্র থাকো। কালকে আমি দেখছিলাম প্রভুপাদের একটা কোটেশন কে শেয়ার করছিল এরকম, হ্যাঁ আমি বেদাবেশে সার্চ করে দেখছিলাম। প্রভুপাদ বলছেন কৃষ্ণ হচ্ছেন আমাদের ফার্ম আচার্য, মানে কৃষ্ণ ইজ আওয়ার ফার্ম আচার্য। কেন না, কৃষ্ণ সবসময় গাভী নিয়ে থাকেন, আর বলরাম সবসময় লাঙল নিয়ে থাকেন। এমনকি বলরামের অস্ত্র হচ্ছে লাঙল, লাঙল দিয়ে অসুরদেরকেও মানছেন বলরাম। কেননা তিনি বৈশ্য পরিবারে ছিলেন, তো নন্দ মহারাজ বৈশ্য, তারা লাঙল দিয়ে কৃষিকাজ করতেন, গোপালন করতেন, কৃষিকাজ করতেন। কৃষ্ণ সবসময় গাভী নিয়ে থাকতেন, বলরামের সাথে লাঙল থাকতো সবসময়, তাদের এটাই তাদের ইয়ে। কৃষ্ণ বলরাম উঠে না, আমি এমন না যে কৃষ্ণ বলরাম সকালবেলা উঠেছেন, মাথার বলে উঠো উঠো উঠো, তোমাদের স্কুলে যেতে হবে, স্কুলের বাস এসছে, যেতে হবে, বড় একটা বইয়ের স্কুল ব্যাগ ভরে দিয়ে দিলাম। বাচ্চার ওজন থেকে তার স্কুলের ব্যাগের ওজনটা বেশি, কাঁধে একটা ঝুলিয়ে দিয়ে দিলাম, ছোট, অফিসে যাও বা স্কুলে যাও, স্কুলে যেতে হবে, তারপরে কি সারাদিন সেখানে পড়তে হবে। ওইটাও দেখছিলাম প্রভুপাদ বলছেন, কে জানি শেয়ার করছিলেন, হ্যাঁ সুন্দর গোপাল মনে শেয়ার করেছিলেন এখানে আমাদের গ্রুপে একবার, যে প্রভুপাদ সন্তান প্রতিপালন সম্বন্ধে কি বলছেন। বলে 7 বছরের আগে এদেরকে পড়াশোনাতে দিতে নেই, এখন 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাকে স্কুলে দিয়ে দিচ্ছে। আমাদের এমআইতে একজন ভক্ত রান্না করে কিচেনে ইয়ে করে, তারপরে বাচ্চার ছেলের বয়স 3-3.5 বছর, ওই প্লে স্কুলে কি শিশু স্কুলে দিয়ে দিয়েছে, যাক এখানে কিছু শিখবে, কিছু 3 বছর, 3.5 বছরের বাচ্চা, তাকে একটু জীবনটা ইয়ে করতে দিন, তাকে একটু ইয়ে করতে দিন, আনন্দ করতে দিন। প্রভুপাদ বলছেন যদি বাচ্চা খেলাধুলা করা উচিত ওই বয়সে, সে যত খেলবে ওই বয়সে ফ্রি থাকবে, তত তার ব্রেনটা তত সে শার্প হবে এবং সে তত খুলবে। আর যদি ওই সময় থেকেই তাকে আমি 3-4 বছর থেকে পড়াশোনা চাপিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে সে তার একটা অনীহা চলে আসে পড়াশোনার প্রতি। আমাকে একজন ইয়ে বলছে, কে বলছিল, হ্যাঁ আমি গৌর পূর্ণিমার দিন আমি ভাবছিলাম একটা ভিডিও, হ্যাঁ মনে হচ্ছে ওই একটা ভিডিও বানাবো ভাবছিলাম, দেখা যাক। গৌর পূর্ণিমার দিন যখন আমরা গীতা প্রবাহ বই নিয়েছিলাম এখানে বুক চলে মায়াপুরে, তো একজন মাতাজি এসে, একটা বয়স্ক একজন মাতাজি হঠাৎ করে এসে বলছে আমাকে, আমি জানি না, ও তো অনেকে দেখা করছিল আমার সাথে এসে ওখানে বুক চলে, যে যারা বলছিল যে ভিডিও দেখে আমাদের ইউটিউবে কথা বলছিল প্রভু এই সেই অনেক কিছু বলছিল। তো এই সময় একজন বয়স্ক একজন বৃদ্ধ মাতাজি এসছেন, আমি ভাবলাম ইনিওকে দেখে নাকি ভিডিও, উনি আমার সাথে কথা বলছেন। তো এসে বলছেন যে প্রভু হরে কৃষ্ণ, কেমন আছেন, ভালো আছে। তো বলছে প্রভু আমার একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? তো বলছে আমার নাতনি, তার বয়স 4 না 5 বছর বলেছিল, সে পড়াশোনা করে না, পড়ে না, তাকে কিভাবে কি বলা যায়, তাকে কিভাবে থেকে পড়ালেখা করাবে?
তার পড়াশোনা করা উচিত না, ভালো পড়াশোনা করে। ওই মাতাজি বলছেন সে পড়াশোনাতে তো আগ্রহী না, কিন্তু সে অন্যান্য কাজ করতে পছন্দ করে। 4 বছর 5 বছরের মেয়ে, অন্যদের সেবা করা, অন্যদিকে এটা নিয়ে দেওয়া ওটা নিয়ে দেওয়া, এটা করে বিভিন্ন ধরনের কাজ বসার তার তো উৎসাহ, অন্যকে এরকম বলছে। তাই বললাম দেখুন আপনি ভুল করছেন। আপনার নাতনি সে 5 বছর বা 4 বছরের মেয়ে, সে তার যে স্বাভাবিক এই যে বাচ্চাদের একটা গুণ ন্যাচারাল, সে বলছে উনি বলছেন যে না অন্যকে সাহায্য করা, অন্যের সেবা করা, গিয়ে এটা করে ওটা করে দেয় বিভিন্ন কিছু, সে ঘর থেকে বড়দের গিয়ে সেবা করা, এগুলো করতে দেখা স্বাভাবিকভাবে সে করছে। তো আপনি তাকে ওইগুলো করতে উৎসাহ দিন, ওই গুণগুলি ডেভেলপ করতে উৎসাহ দিন, কিভাবে বড়দের সম্মান করবে, সেবা করবে, অন্যকে সাহায্য করবে, পরোপকার করবে, এগুলো তাকে এখন পড়াশোনা করার বয়স না। এখন 4 বছর 5 বছর হয়েছে মাত্র, পড়াশোনা এখন থেকে দিয়ে দিচ্ছেন না পড়তে হবে, এই করতে হবে সেই করতে হবে। কি একটা মানে সবাইকে পড়াশোনা করতে, কেন এরকম? বৈদিক ইয়েতে কিন্তু সবাইকে পড়াশোনা করতে হতো না। বর্ণাশ্রমে যারা ক্ষত্রিয় বা যারা বৈশ্য বা শূদ্র তারা স্কুলে যেত না। যেমন কৃষ্ণ বলরাম তারা যখন বৃন্দাবনে ছিলেন, নন্দ মহারাজের বাড়িতে ছিলেন বৈশ্য হিসেবে, তারা তখন গুরুকুলে যাননি পড়াশোনা করতে, গুরুকুলেও যাননি। আমরা শুধু নিজে কৃষ্ণ বলরাম গুরুকুলে গেছি। পরবর্তীতে যখন মথুরাতে এলেন রাজপুত্র, তখন তারা শান্তিপূর্ণের আশ্রমে গেলেন, গুরুকুলে গিয়ে শিক্ষা করে এলেন। বৈশ্য বা শূদ্রের শিক্ষা গুরুকুলের শিক্ষা প্রয়োজন নেই। কেন দেখেন যে মাতা যশোদা শুরুতে বলছেন কৃষ্ণ উঠো, উঠি উঠি গোপালা, কি বলছে অরুণোদয় বালা, যে অরুণোদয় হয়ে গেল, উঠি উঠি গোপাল উঠো, স্কুলে যেতে হবে, বইয়ের ব্যাগ নাও, চলো মাস্টার এসছেন, স্যার এসছেন, পড়তে হবে, এ ফর অ্যাপল, বি ফর বল শিখো না। এটা হচ্ছে পুরোপুরি আল্টিমেট একটা সিচুয়েশন। পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। আমি যখন স্কুলে ছিলাম আমার কাছে সব থেকে বোরিং কাজ লাগতো এটা, সব থেকে বোরিং লাগতো এটা, এই যে এই বই যখন আমি হাতে নিতাম। তো যতটা বোরিং লাগতো এটা, এই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়া ততটা ইন্টারেস্টিং লাগতো ভাগবতম পড়া। তো যখন ভাগবতম পড়তাম, ভাগবতম পড়ে যখন ফিজিক্স কেমিস্ট্রি, কে বানিয়েছে এটা, তাকে পেতাম যে হাতের সামনে এখন এমন ধরে, কি এখন পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি, এই ননসেন্স। ভাগবতম পড়ছি, প্রভুপাদের গ্রন্থ পড়ছি, বাহ। আমার বাবা ছোটবেলা থেকে মানে বাবার সাথে আমার যা আমার মেমোরি আছে বা যা আমার স্মৃতি আছে, বেশিরভাগই মনে হয় একটাই, ওনাকে দেখলেই পড়তে বসো পড়তে বসো, পড়াশোনা হয়েছে কিনা, এটা শেখা হয়েছে, ওটা করা হয়েছে কিনা। সকালবেলা ঘুম থেকে উঠতে পড়তে বসো, ওনার সাথে এই টাস্ক করো, এটা করো, এটা করো, এটা এই অঙ্ক করো, এই ইংরেজি করো, এই বাংলা। কি বাপরে বাপরে, এই একজন ব্যক্তি শুধু পড়া পড়া। উনি বাড়িতে এলে, আমাদের বড় পরিবার ছিল, উনি ঘরে এলে আমি ওনার ওই দিকে যেতামই না, অন্যদিকে থাকতাম। এদিকে দেখলে ওদিকে দৌড়াতাম আমি। কি শুধু পড়াশোনা, এই একটা কাজ, বিরক্তিকর একটা কাজ। তো আসলে সবাইকে যে পড়াশোনা করতে হবে সেরকম না। এমনকি এটা আসলে আমাদের কোথাও না, যারা বাইরে যারা আছে এরকম অনেকে ভিডিও বানাচ্ছে, মোটিভেশনাল ইয়ে আছে, বা স্পিকার যারা আছে এরাও দেখছি অনেকে এরকম ভিডিও বানাচ্ছে, বলছে যে বর্তমান এডুকেশন সিস্টেমটা পুরোপুরি স্পয়েল করছে, বাচ্চাদের ক্রিয়েটিভিটি, তাদের যে ভালো গুণটাকে নষ্ট করছে। তারাও বলছে এটা। একটা এরকম ইয়ে লিখেছে, কে একটু শেয়ার করছিল মোটিভেশনাল ভিডিওতে, মনে হয় না কে চিঠিতে, বলছে একবার ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষার আগে স্কুলের হেডমাস্টার সব অভিভাবকদের কাছে, গার্ডিয়ানদের কাছে চিঠি লিখেছে। তো বলছে দেখুন ফাইনাল পরীক্ষা হচ্ছে, ফাইনাল ছেলেরা ফাইনাল পরীক্ষা দেবে, রেজাল্ট বেরোবে, তো আপনারা হয়তো অনেক রেজাল্ট নিয়ে চিন্তিত আছেন, কি হবে, আমার ছেলে কি রেজাল্ট করবে, আমার মেয়ে কি পরীক্ষায় ফল আসবে। বলছে দেখুন হয়তো এই ছেলে ক্লাসে হয়তো 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে হয়তো কেউ আছে মিউজিশিয়ান, সে গান গাইতে পছন্দ করে। তো যে গান গাইতে পছন্দ করে তার ফিজিক্সের রেজাল্ট, ফিজিক্সে কত মার্কস পেল সেটা এতটা গুরুত্বপূর্ণ না। ফিজিক্সে কি মার্কস পেল এটা তার জীবনে এত প্রভাব ফেলবে না। কেউ হয়তো খেলাধুলাতে খুব পছন্দ, খেলাধুলা করতে তার আগ্রহ, বা তার খেলাধুলাতে খুব তার হয়তো ট্যালেন্ট আছে, তার কেমিস্ট্রিতে বায়োলজিতে কি মার্কস এলো সেটা নিয়ে এতটা তার ইয়ে আসে না, পার্থক্য পড়বে না তার জীবনে। এভাবে 50টা স্টুডেন্ট আছে একটা ক্লাসরুমে, সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাহলে কি হবে?
এবার সবাই যে বললাম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবো, ননসেন্স। পুরো সিস্টেমটাই হচ্ছে পুরো ইউজলেস, এই এডুকেশন সিস্টেমটা। বরং জাগতিকভাবে চিন্তা করতে গেলেও যেমন যেমন বিদেশে আছেন, আমেরিকাতে অনেকে যায় পিএইচডি করতে যায়, জিজ্ঞেস করে দেখবেন আমেরিকান লোকাল নেটিভ আমেরিকানদের সংখ্যা খুব কম, আমেরিকান ইউরোপিয়ানদের সংখ্যা খুব কম যারা পিএইচডি করে, হায়ার এডুকেশন করে। ওই বেশিরভাগই বাংলাদেশ থেকে যাচ্ছে, ইন্ডিয়া থেকে যাচ্ছে, চায়না থেকে যাচ্ছে। তারা আমি পিএইচডি করবো হাইটি, কিন্তু আমেরিকান যারা তারা ওই হাই স্কুল পর্যন্ত পড়বে, ক্লাস 2 পর্যন্ত পড়বে, তারপর তারা বলবে ঠিক যার যেদিকে ইয়ে আছে, কেউ হয়তো স্পোর্টসে যাবে, কেউ হয়তো মিউজিকে যাবে, কেউ হয়তো ম্যাজিক শিখবে, কেউ হয়তো বিভিন্ন যার যেদিকে স্কিল, কেউ হয়তো কারিগরি বিষয় আছে, কিভাবে গাড়ি সারাতে হয়, ওয়ার্কশপে যাবে, সেখানে গিয়ে কাজ করবে, যার যেদিকে ঝোঁক আছে, ট্যালেন্ট আছে। কেন আমাকে সবাইকে ওই ইয়ে নিয়ে বলে থাকতে হবে? লাইফটা পুরোপুরি হেলিশ। তো যে বিষয় বলা হচ্ছে, তো প্রভুপাদ বলছিলেন যে কৃষ্ণ হচ্ছেন ফার্ম আচার্য। আমরা যখন কৃষ্ণ লীলা শুনি, ও বৃন্দাবন লীলা, কৃষ্ণ বলরাম তিনি গাভী গোচারণ করছেন বৃন্দাবনে, গোবর্ধনে, তারপরে বলরামজি ছিলেন লাঙ্গুল নিয়ে যাচ্ছেন, বা মহাপ্রভু নবদ্বীপ ধামে ছিলেন, মহাপ্রভু ভক্তরাও তার 4 মাস হরিনাম সংকীর্তনে আছেন। তারপরে আমরা যখন এটা হচ্ছে এরপরে আমাদের জীবনে যখন দেখি, আমরা ভক্তি জীবনে আমরা মিলাতে পারছি না, ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। ঠিক যেরকম আমরা কোনো মুভি দেখি, হয়তো হলিউডের কোনো মুভি হচ্ছে, খুব অ্যানিমেশন মুভি, ধুমধাম, মানে অ্যাকশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা মুভি দেখছি, মানে কি ওই মুভি জগতে আমি একদম মন স্থির করে আছি, মনোনিবেশ করে বসে আছি, কি হচ্ছে এখানে মুভিতে, অবাস্তব একটা জগতে আমি বসে আছি। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন আমি বাস্তব জগতে ফিরে আসছি, মনে হয় পুরোপুরি উল্টো। একইভাবে আমরা যখন কৃষ্ণ বলরামের লীলা শুনি, বৃন্দাবন লীলা শুনি, তারপর মহাপ্রভুর লীলা শুনি, তারপর যখন আমরা আমাদের বাস্তব জীবনে তাকাই, মনে হচ্ছে না, মিলছে না। কৃষ্ণ বলরাম কোথায় গোচারণ করতেন, গাভী চড়াতে যেতেন, আমরা এখন অফিসে বসে বোম্বে বা দিল্লি, কলকাতা বা ঢাকা শহরে আমরা বসে কম্পিউটারে বসে এই করছি, বা যাচ্ছি বাসে যাচ্ছি, এই করতে হচ্ছে, এই করতে হচ্ছে। কোথায় কৃষ্ণ বলরামের লীলা, কোথায় মহাপ্রভুর লীলা, কোথায় আমরা কি করছি? কিন্তু যখন আপনি সে ফার্মে থাকবেন, আপনি নিজে গোচারণ করছেন, তখন আপনি কৃষ্ণ বলরাম লীলা শুনবেন, হ্যাঁ কৃষ্ণ বলরাম গোচারণ করতেন, আপনি তখন এটাকে কানেক্ট করতে পারবেন আপনার জীবনে, আপনি কানেক্ট করতে পারবেন। কৃষ্ণ বলরাম তারা এরকম গোষ্ঠে গিয়ে গোচারণে গিয়ে বিভিন্ন খেলা করতেন, খেলাধুলা করতেন। তো যখন সেই বাচ্চা বা শিশু হিসেবে যখন আপনি সেরকম খেলাধুলা করবে একটা শিশু, তখন সে যখন বড় হবে, তখন সে যখন কৃষ্ণ বলরামের লীলা শুনবে, তখন সে আরো কানেক্ট করতে, হ্যাঁ আমিও এরকম কৃষ্ণ বলরামের মতো আমরাও খেলা করতে, তার লীলাটাকে আরো কানেক্ট করতে হবে তার ভক্তি জীবনটাকে। গোচারণ করা, কৃষি ইয়েতে থাকা, সেরকম সিম্পল। তো যাই হোক, আমরা যে প্রসঙ্গে কথা দিয়ে আসছিলাম, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর যেটা বলছিলেন, তারা ভক্তি জীবনটা আলটিমেট স্ট্যান্ডার্ড হচ্ছে ওটা, আমরা রূপানুগ, রূপ গোস্বামী যে সিদ্ধান্ত শিক্ষা দিয়েছেন ওটা হচ্ছে আলটিমেট স্ট্যান্ডার্ড। তো কিভাবে সেখানে আমরা আসবো, এই জন্য এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল স্টেপ। কে বলতে পারে কেন আপনি এত কথা এগুলো সব বলছেন, আমাদের ভক্তির কথা বলি, মহাপ্রভু এসছেন হরিনাম করতে, এগুলো বলি আমরা, কেন এগুলো কৃষি কাজ করো, ক্ষেত করো, এটা কি ভক্তিতে যুক্ত আছে? বা অনেক সময় স্ত্রী ধর্ম, মাতাজিদের স্ত্রীদের কি করা উচিত, এগুলোকে প্রভুপাদ, উনিও প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের সন্ন্যাসী, তিনি এই কথাগুলি বলে গেছেন, বারবার বলে গেছেন এই কথাগুলি, প্রভুপাদ বারবার এই কথাগুলি বলে গেছেন। আমাদের এই, আমি ওই দিন একটা ভিডিও করে আমিও তো শেয়ার করেছিলাম, প্রতিদিন ভিডিও করেছিলাম ফার্মের উপরে, যে অর্থনৈতিক বিপর্যয় সেই সম্বন্ধে, ওটা আশা করি দেখেছেন, আমি এখানেও শেয়ার করবো, দেখবেন এটা। তো ওখানে বলছিলাম এই একটা বই আছে প্রভুপাদের, স্পিকিং অ্যাবাউট বর্ণাশ্রম, বর্ণাশ্রম সম্বন্ধে প্রভুপাদ কি বলেছেন। তো এটা আমি অনুবাদ করা শুরু করেছি, শ্রীমদ ভক্তি রাঘব মহারাজ বলছেন আমি অনুবাদ করতে। তবে আমি যেহেতু ব্যস্ত আছি, বিভিন্ন কিছু নিয়ে একটু সময় লাগছে, আপনারা যদি কেউ হেল্প করতে পারেন এখানে অনুবাদে, আমরা একসাথে মিলে অনুবাদ করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। প্রভুপাদ কি কত কিছু বলেছেন এখানে, কিভাবে ভক্তরা থাকবে, সেলফ সাফিসিয়েন্সি, তারপরে মেশিনস এন্ড আনএমপ্লয়মেন্ট, বিভিন্ন কিছু প্রভুপাদ এই সম্বন্ধে ডিটেলস বলেছেন। কিভাবে অক্স পাওয়ার, সারকে ব্যবহার করতে হবে, পেট্রোলিয়াম, বিভিন্ন কিছু ডিটেলস প্রভুপাদের বলা আছে। তো আপনার কেউ যদি সময় থাকে হেল্প করতে পারে, বিভিন্নভাবে আমরা এটাকে সেগ্রিগেট করে ইয়ে করতে পারি। বিভিন্ন কনভারসেশন আছে প্রভুপাদের, তো
তো যারা যারা অনুবাদ করতে পারেন ভালো, আমি বিভিন্ন কনভারসেশন পাঠিয়ে দিতে পারি, এটা অনুবাদ করে করে আমরা পরে এটাকে সেগ্রিগেট একসাথে কম্বাইন করতে পারি। তো যাই হোক, তার পরবর্তীতে প্রভুপাদ বলছেন বা বলছেন যে কভু ভক্তির রসশাস্ত্র করয়ে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যেরও কৃপা যাহে তাহে কি বিস্ময়। এটা শুনে ভক্তদের অনেক সুখ হয় যে না, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ভক্তি সম্বন্ধে। তো এখানে দেখুন এই তাৎপর্য প্রভুপাদ বলছেন শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কোন নির্দিষ্ট বাসস্থান ছিল না। তারা একদিন এক একটি গাছের তলায় রাত্রি যাপন করতেন এবং ভুরি ভুরি অপ্রাকৃত শাস্ত্র রচনা করতেন। তারা কেবল গ্রন্থ রচনাই করতেন না, তারা ভগবানের নাম সংকীর্তন করতেন, প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা স্মরণ করতেন। এইভাবে তারা ভগবত ভক্তি অনুশীলন করতেন। বৃন্দাবনে বহু প্রাকৃত সহজিয়া রয়েছে যারা বলে যে গ্রন্থ রচনা করা এমনকি গ্রন্থ স্পর্শ করা পর্যন্ত নিষিদ্ধ। তাদের কাছে ভগবত ভক্তি মানে এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত হওয়া। যখনই তাদের বৈদিক শাস্ত্র আলোচনা শ্রবণ করতে বলা হয় তখনই তারা বলে শাস্ত্র পাঠ করা বা শ্রবণ করার কি প্রয়োজন, সেসব তো কনিষ্ঠ ভক্তদের জন্য। তারা নিজেদের এত উন্নত বলে মনে করে যে তাদের কাছে শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা এবং শাস্ত্র গ্রন্থ প্রণয়ন অর্থহীন। রূপ গোস্বামীর অনুগত শুদ্ধ ভক্ত এই প্রকার সহজিয়া মনোভাব কখনোই পোষণ করেন না। অর্থ সংগ্রহ অথবা নাম কেনার জন্য গ্রন্থ রচনা করা অবশ্যই নিন্দনীয়, কিন্তু জনসাধারণকে তত্ত্ব জ্ঞান প্রদান করার জন্য গ্রন্থ রচনা করা এবং প্রকাশ করা ভগবানের সেবার একটি বিশেষ অঙ্গ। সেটি শিরোর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অভিমত। তিনি তার শিষ্যদের বিশেষভাবে গ্রন্থ রচনা করার নির্দেশ দিয়ে গিয়েছেন। তিনি মন্দির প্রতিষ্ঠা করার থেকে গ্রন্থ রচনার অধিক গুরুত্ব দান করেছেন। মন্দির নির্মাণ জনসাধারণ এবং কনিষ্ঠ ভক্তদের কাজ, কিন্তু ভগবানের শক্তিতে আবিষ্ট উত্তম ভক্তের কাজ হচ্ছে গ্রন্থ রচনা করা, প্রকাশ করা এবং ব্যাপকভাবে বিতরণ করা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে গ্রন্থ বিতরণ একটি বৃহৎ মৃতঙ্গ বাজানোর মতো। তাই আমরা সবসময় আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের মতো সংঘের সদস্যদের অনুরোধ করি যে যত বেশি পরিমাণে সম্ভব গ্রন্থ ছাপিয়ে সারা পৃথিবী জুড়ে সেগুলি বিতরণ করতে। এমনকি ছিল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আমরা রূপানুগ ভক্ত হতে পারি। গ্রন্থ বিতরণ, গ্রন্থ অধ্যয়ন, অবশ্যই গ্রন্থ বিতরণ মানে গ্রন্থ ছাপানো মানে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তার মানে এমন শুধু গ্রন্থ বিতরণ করে বসে গ্রন্থ পড়বো না, বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবো সেরকম না। গ্রন্থ বিতরণের কথা কেন বলেছেন না, গ্রন্থের উপরে গুরুত্ব দিচ্ছেন প্রভুপাদ, গ্রন্থ আর মন্দিরের মধ্যে। আগে আমরা গ্রন্থটা পড়ি, এখন লকডাউনের সময় গ্রন্থ বিতরণ করতে পারছি, গ্রন্থ পড়ি আমরা। আগে গ্রন্থ পড়তে হবে, তারপর বিতরণ করতে হবে। ভক্তরা যাচ্ছিল গ্রন্থ বিতরণ করতে, প্রভুপাদ জিজ্ঞেস করছেন আচ্ছা তোমরা যে আমার গ্রন্থ বিতরণ করছো, বুক ডিস্ট্রিবিউশন করছো, তোমরা কি পড়ো আমার বই? না আমি তো সময় পাচ্ছি না। প্রভু বলছেন তোমাদের যাওয়ার প্রয়োজন নেই, মন্দিরে থাকো, গ্রন্থ পড়ো, আগে পড়ো তারপরে যাবে। তোমার যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে মন্দিরে থাকো, গ্রন্থ পড়ো আগে। আমাদের জন্য পড়ার জন্য আগে দিয়েছেন এবং এই গ্রন্থের শিক্ষাগুলিকে বিতরণ করা বিভিন্ন ভাবে। তো এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বড় বড় মন্দির বানাবো আমি, আমাদের একটা টেন্ডেন্সি, আমাদের এই যে ইয়েতে কিছু একটা করতে গেলেই আমরা এক জায়গাতে কোথাও চলে একটা কোর্স করবো আমরা, তবে আগে একটা মন্দির এখানে একটা ইয়ে বানাই, একটা বিল্ডিং বানিয়ে দিই, কোর্স হবে, এই হবে, প্রথমে একটা বিল্ডিং বানিয়ে দেবো, টাকার অভাব নেই। তো বিল্ডিংটা হচ্ছে কনিষ্ঠ ভক্তদের মূল দিয়ে বিল্ডিং করবে, এই করবে। আমরা ভাগবতম গাছের নিচে বসে পড়তে পারি, ভাগবতম পড়ার জন্য বড় বিল্ডিং চাই না, আমাদের গাছের নিচে বসে পড়তে পারি আমরা, সমস্যা নেই। তাদেরকে মহাপ্রভু এই শিক্ষা দিয়েছিলেন এবং তারা বৃন্দাবনে সেরকম লীলাবিলাস করছিলেন। রূপ গোস্বামী কে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন রূপশিক্ষা 19 অধ্যায় চৈতন্য চরিতামৃতে। যে স্ট্রাকচার আছে না রূপশিক্ষার, পুরোপুরি সেই অনুযায়ী তিনি ভক্তির সামন্ত সিন্ধুতে বর্ণনা করছেন, সেই অনুযায়ী বর্ণনা করছেন। তো তাদের সম্বন্ধে আরো কিছু বর্ণনা করছেন প্রভুপাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সম্বন্ধে বিশেষ করে। ভক্তি মানে হচ্ছে কি, ভক্তি সম্বন্ধে কথা বলছেন কিছু।
ভক্তি মানে ভগবানের সেবা। সব রকমের সেবাতে একটি আকর্ষণীয় মাধুর্য থাকে যা মানুষকে সেই উৎসবে অনুপ্রাণিত করে। ভক্তি মানে ভগবানের সেবা। এই যে রসের কথা বলছেন, সবার একটা একটা রস থাকে। রস মানে কি? এই ভক্তি রস মানে হচ্ছে এমনই এক অপ্রাকৃত রস, যে আবেগে, রসের সংজ্ঞা দিচ্ছেন, যে আবেগ এই সমস্ত গৃহী লোকহিতৈষী জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করে তাকে বলা হয় রস। অর্থাৎ এক প্রকার প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। পতি পত্নীর রক্ষণাবেক্ষণ বা সংসার প্রতিপালন করছে, বা পত্নী পতির সেবা করছে, বা পরিবারের জন্য কাজ করছে, আবার কেউ সমাজের জন্য কাজ করছে, লোকের জন্য সেবা করছে, সমাজের ইয়ে করছে। তো এটা কেন না, এতে একটা রস পাওয়া যায়, যে আবেগ, ওই আবেগটাকে বলা হচ্ছে রস। তো ভক্তি রস হচ্ছে অপ্রাকৃত রস, জগৎ এই জড়জগতের বন্ধনে আবদ্ধ বিষয়ীদের রসের মতো না। এই জড়জগতের রসটা হচ্ছে এটা জড়, দিনরাত পরিশ্রম করে, এছাড়া আর কিছু না, ইন্দ্রিয় ছাড়া আর কিছু না, এবং সেই রসটা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু ভক্তি রসটা হচ্ছে চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। এই জগতের সুখটাকে বলা হচ্ছে চপল সুখ। কৃপণ দুরজন কি বলছিলেন সেই ইয়েতে ভোজনে, কমল দোলজল জীবন টলমল চপল সুখ লব লাগি রে। চপল সুখ ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। চপল সুখ, এটা এখন হবে, আছে, পরে নেই। নাস্তিক ভাবাপন্ন মানুষদের কাছে মৃত্যু হচ্ছে ভগবানের প্রতিনিধি, মৃত্যু ভগবানের প্রতিনিধি। যাই হোক, কৃষ্ণ ভগবান, আমরা আরো এখানে কিছু বিষয় আছে, আমরা কালকে আরো দেখবো। তো আপনারা ভূমিকাটা পড়ে রাখবেন, সেখানে অনেকে পড়েছেন না, যারা পড়েন ভূমিকাটা পড়ে রাখবেন, ভূমিকা প্রস্তাবনা পড়ে রাখবেন। কালকে আমরা ভূমিকাটা বাকি বিষয়গুলো কিছু দেখবো, আর প্রস্তাবনাটাও কিছু দেখবো। ওকে, কোন প্রশ্ন আছে কারো কিছু প্রশ্ন? আমাদেরকে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, তাই যে সরব গোস্বামী এবং আচার্যগণ মাধুকরী অজগর বৃত্তি জীবন, আমাদেরকে সেটা আলটিমেটলি এটা অনুসরণ করা উচিত, আমাদেরও সেটাকে অনুসরণ করা উচিত। কিন্তু আমরা পারছি কি? সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর। তো বিশেষ করে আমরা গৃহস্থ আশ্রমে এরকম মাধুকরী করতে না। গৃহস্থ আশ্রমে গৃহস্থদের বাড়ি আছে, ঘর আছে, এবং তাদের জীবিকা থাকতে হয়, কৃষি রক্ষা বাণিজ্য, মূলত সেই জন্য জীবিকা করবেন তারা গৃহস্থরা। যারা গৃহত্যাগী তারা এরকম উজাগর বৃত্তি মাধুকরী করতে হবে। তবে সেটাও আমাদের ব্রহ্মচারী, বর্তমান যে গুরুকুল সিস্টেম, ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুর হিতম। ব্রহ্মচারী মানে গুরুকুলে থাকবেন, সেখানে সেবা করবেন। আলটিমেটলি ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মাধুকরী অজাগর বৃত্তি। অজাগর বৃত্তিটা কি বলছেন? অজাগর বৃত্তি মানে হচ্ছে অজগর যেরকম এক জায়গায় বসে আছে, তাকে টেনশন নেই কোথায় খাবে কি না, সে বসে অপেক্ষা করে, যখন তার সামনে দিয়ে কোনো প্রাণী বা কোনো কিছু এলো তখন সে খেয়ে নেবে, গিলে খাবে। তাকে গিয়ে সে অজগর গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার চাকরি করবে না, ব্যবসা করবে না, বা কোথায় আমি গিয়ে টাকা পাবো, খাবার দোকানে গিয়ে বাজার করবো না। অজগর বৃত্তি মানে কি? এমনকি শিকার করতেও যাবে না, সে এক জায়গায় আরামসে বসে থাকবে, লেজি, আর এক জায়গায় বসে থাকবে, সে কোনো কিছু যাচ্ছে খেয়ে নেবে সে। অজগর বৃত্তি মানে এটা, যে নির্ভর না করা অন্যের উপরে, কেউ কিছু দিচ্ছে খাচ্ছে, বাস সেরকম যা পাচ্ছে, পেলে পেলো নাই সেরকম তারা আছে। অজগর বৃত্তি সেটা আরো হাই স্ট্যান্ডার্ড। ভিক্ষা আর মাধুকরীর পার্থক্য আমার জানা নেই। ভিক্ষার মাধুকরীর পার্থক্য কি? মাধুকরী বলতে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা
সেরকম বলছিলেন যে সনাতন গোস্বামী সেরকম বলেছেন কিভাবে 5টা ঘরে গিয়ে ভিক্ষা করতে হবে, যারা এরকম নিরপেক্ষ বাবাজি ইয়েতে আছেন, অল্প অল্প করে, এমন না যে একদম পেট ভরে না, অল্প অল্প করে 5টা দিকে গেলে ইয়ে করতে বলা হচ্ছে, ভিক্ষা ভিক্ষা ভিক্ষার উপায় দিয়েছেন। ঠিক আছে, আগামীকালকে একই সময়ে 7:30 আমরা সম্মিলিত হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय। श्री रूप गोस्वामी पाद की जय। भक्ति सामर्थ्य सिंधु की जय। स्वामी भक्त বৃন্দ की তাই গৌর প্রেমানন্দে। তাহলে এই রেকর্ডিংটা আছে সুন্দর গোপাল প্রভু, তাহলে আপনি ওই রেকর্ডিংটা, আমি ক্লাউডে রেকর্ডিং করছি, আপনি এটা ইয়ে করে দেবেন, এই চ্যানেলে আপলোড করে দিন। হরে কৃষ্ণ।